প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? রেস্টুরেন্টে এসেছি। আসার পর মনে হলো আপনাদের সাথে কিছু সামান্য বিষয় শেয়ার করি। আমাদের শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আল্লাহ ক্ষমা করে দিছে, এটা নিশ্চিত হওয়া গেছে। তো আল্লাহ কিভাবে ক্ষমা করলো একটি বিষয় বললে বুঝতে পারবেন। একবার এক ভদ্রলোক রেস্টুরেন্টে গেছে, আমিও কিন্তু রেস্টুরেন্টে আসছি। তো রেস্টুরেন্টে যাওয়ার পর একটা রাজহাঁস নিয়ে রেস্টুরেন্টে আসছে সে, বড়। আসার পর ওয়েট্রেস আসলো তার কাছে। আসার পর জিজ্ঞেস করলো, স্যার আপনাকে কি দিতে পারি? তখন সে বলল, আমাকে একটা বার্গার দাও, একটা কফি দাও, কয় আর আমার যে হাঁসটা আছে তাকে জিজ্ঞেস করো সে কী খাবে। তো হাঁসকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন? হাঁস বলল, আমিও বার্গার খাবো, কফি খাবো। তো ওয়েট্রেস বার্গার এবং কফি নিয়ে আসলো। হাঁসও খেলো, সেও খেলো। এবার ওয়েট্রেসকে জিজ্ঞেস করলো, বিল কত এসেছে? এখন ওয়েট্রেস বলল, $3.20, অর্থাৎ 3.20 ধরেন 400 টাকা। এখন সে পকেটে হাত দিল, $3.20 বের হলো এবং ওয়েট্রেসকে দিয়ে দিল। পরের দিন একই ঘটনা, তারা একইভাবে রেস্টুরেন্টে আসলো। ঠিক কোলে করে ওই লোক রাজহাঁসটাকে ঢুকালো, সামনের চেয়ারে বসালো। বসার পর, এই যে আমার চেয়ার এখানেই পাবে। তো বসার পর আজকে বলল, স্যার আজ কী খাবেন? তো লোকটি বলল, আজকে আমাকে সলমন ফিশ দাও, সসেজ দাও, বাটার দাও। কয় রাজহাঁসকে জিজ্ঞেস করো সে কী খাবে। রাজহাঁসও বলছে, সলমন ফিশ দাও, বাটার দাও, সসেজ দাও। আজকে খাওয়া টাওয়ার শেষে যথারীতি সবাই খেলো। খাওয়ার পর ওয়েট্রেসকে জিজ্ঞেস করলো, বিল কত হলো? বলল যে $12.50। পকেটে হাত দিয়ে $12.50 এসে বের করলো। ওয়েট্রেস খুব আশ্চর্য হলো, যতটা বিল এসেছে ততটাই বের করেছে। এভাবে 4 দিন আসলো ওই লোক। একইভাবে যেদিন যত বিল এসেছে পকেটে হাত দিয়ে তত টাকাই পেয়েছে এবং সেটাই ওয়েট্রেসকে দিয়েছে। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, ওয়েট্রেসের মাথা থেকে এই জিনিসটা যায় না। কিভাবে প্রতিদিন সমপরিমাণ বিল পকেটে হাত দেয় আবার একই পরিমাণ বিল সে দিতে পারে? তার মাথার ভিতরে প্রশ্ন ওয়েটারের। তো মাসখানিক পরে সে আবার আসলো। আসার পর ওয়েট্রেস আজকে আর নিজেকে সামলাইতে পারে নাই। ওয়েট্রেস কাটায় কাটায় আজকে খেয়াল রাখলো, সে আজকে অনেক কিছুর অর্ডার দিল। কোল্ড কফি, ব্ল্যাক টি, একটার সাথে একটা কি যায়? যায় না। বিফ, সলোমন, সব কিছু খেলো, অর্ডার করলো। একইভাবে রাজহাঁসকে জিজ্ঞেস করলো, সে সেম অর্ডার করলো। বিল আসলো $381.45। ওয়েটারকে বললো, এই বিল কত আসলো? ওয়েটার বিল নিয়ে আসলো। ওয়েটার মনে মনে হাসছে, আজকে আনসার আমি প্রশ্ন করব, আমাকে কি আনসার দেবে দেখ। পকেটে হাত দিল, $381.45, এখন এটা দিয়ে দিল। ওয়েট্রেস খুব হতভম্ব, প্রতিদিন একই ব্যাপার কিভাবে হয়? দুই দিক দিয়ে সে আশ্চর্যান্বিত। খুচরা টাকাটা থাকলে খুচরা টাকাটা তাকে টিপস হিসেবে দেওয়া হতো, সেটা হচ্ছে না। আবার সমপরিমাণ বিল কেন দেওয়া হচ্ছে? ওয়েট্রেস তার ব্যক্তিত্ব, লজ্জা, সম্মান সব বাদ দিয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি এই চমৎকার ব্যাপারটা কিভাবে ঘটান? প্রতিদিন যে পরিমাণ বিল আপনার আসে পকেটে, সেটা হাত দিয়ে আপনি নিয়ে আসেন, আপনি পূর্ব থেকে কিভাবে জানেন? রহস্যটা কি বলতে পারবেন? এই কথা বলার সাথে সাথে ভদ্রলোক $10 একটি নোট ওয়েট্রেসের সামনে রাখলো। বলল যে, আমি যতদিন এসেছি সব মিলে তোমার টিপস এটাই হয়, তুমি কি খুশি? ওয়েট্রেস বলল যে, অর্ধেক খুশি। লোকটি বলল যে, কেন?
কয় যে আমি যে টিপস পেতাম সেটা পূরণ হয়েছে, কিন্তু আমার প্রশ্ন, আপনি প্রতিদিন সমপরিমাণ অর্থ কিভাবে পান? তখন সে উত্তর দিল, আমি ঈশ্বরের কাছে একদিন প্রার্থনা করেছিলাম যে আমার যখন যা দরকার হয় তখন যেন আমি তা সাথে সাথে পেয়ে যাই। এ কারণে পকেটে যে পরিমাণ বিল আসে তা দিতে পারি, বাজারে গেলে যেটার যে পরিমাণ বিল আসি তা দিতে পারি, সহজে দেয়া হয়ে যায়। কয় তাহলে হাঁসের রহস্যটা কি? বলে যে হাঁসের রহস্য হলো, আমি ঈশ্বরের কাছে সবসময় যেটা প্রয়োজন সেটা চেয়েছি, ঈশ্বর যেন আমাকে দিয়ে দেয়। ঈশ্বরের কাছে ওয়াদা করেছিলাম আর কিছু চাইবো না, কিন্তু লোভে আরেকটা জিনিস চেয়েছি। ওইটা কৌতূহলী হয়ে উঠলো, বললো যে কি? কয় আমি ঈশ্বরের কাছে হাত তুলে চেয়েছিলাম আমাকে যেন বড় চোখের, মিষ্টি ভাষী, উঁচু গলা একটা সঙ্গী দান করে, সুন্দর। এখন দেখো, এ আল্লাহ আমার রাজহাঁসটা দিয়ে দিচ্ছে। ওই যে ঈশ্বরের সাথে কথা রাখিনি, আল্লাহর সাথে চালাকি করে পারা যাবে না। ওই যে রাজহাঁসের চোখ সুন্দর, কিন্তু আয়তলোচনা, কণ্ঠ ভালো, ভরাট, আবার উন্নত গ্রীবা, লম্বা ঠোঁট, ঠিক আছে। আল্লাহর সাথে তর্ক করে সে পারবে না। এখন কি করবে? আল্লাহর কাছে চাইছি আয়তলোচনার সঙ্গী, লম্বা গ্রীবার সঙ্গী। এখন আমি আজকে যে ফ্রেন্ডকে কোম্পানি নিয়ে রেস্টুরেন্টে এসেছি, তিনি রিয়েলি স্মার্ট, আপনারা একবার দেখতে পারেন। আপনারা এখন যদি না দেখাই ভাববেন যে আমি মেয়ে নিয়ে আসছি, কিন্তু একবার দেখা দরকার। এই যে স্মার্ট লোক, হ্যাঁ, এটা কৌতূহল পুরানোর জন্য রেখে দেন। এখন বলি ওয়াকারের আশা পূরণ হলো কিভাবে? ঘটনা এখানে না, গল্পটা কিন্তু এইটা মূলত। ওয়াকার ঈশ্বরের কাছে হাত তুলে চাইছে আমি যেন যেই লাইনে ক্যারিয়ার করি তার সর্বোচ্চ পজিশনে যেতে পারি। গেছে। আমি যেন ক্ষমতাবান লোকের মেয়েকে বিয়ে করতে পারি। সে সাবেক সেনাপ্রধানের মেয়েকে বিয়ে করছে, তার শ্বশুর কিন্তু সেনাপ্রধান, মোস্তাফিজুর রহমান, শেখ হাসিনার ফুফা। পূরণ হয়েছে না? পূরণ করছে। আর আমি যেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাই, পাইছে না? আল্লাহ তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় দিছে, কিন্তু কিভাবে? মুনাফিক হিসাবে। সে এখন মুনাফিক, ঠিক আছে। ওর কিন্তু বেতন হয় আমার টাকায়, ওর বইয়ের লিপস্টিক কিনা হয় আমার টাকায়, ঠিক আছে। তার বাপ যে পরিচয় দেয়, মা যে পরিচয় দেয় যে ও আকার আমার ছেলে, এটা আমাদের কারণে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সে আমাদের সেনাপ্রধান না, সে শেখ হাসিনার সেনাপ্রধান। তার নিয়োগকারী একজন খুনি, বদমাইশ। এখন বলেন কোন জায়গায় ওই গল্পের সাথে মিলে গেল? ওই যে সে আন্তর্জাতিক পরিচয় চাইছে, দেখেন সে ডক্টর ইউনুসের সাথে সে তার উঠা বসা, কিন্তু ডক্টর ইউনুস তাকে বিশ্বাস করে না। এখন ওয়াকারুজ্জামানের শেষ প্রার্থনা, হে আল্লাহ, আমাকে ডক্টর ইউনুসের হাত থেকে বাঁচাও। আল্লাহ বলছে, যা, বাঁচাই দিলাম, তোর আজকে থেকে চাকরি নেই। ঠিক আছে না ঘটনা? আল্লাহ কবুল করে ফেলছে, কিন্তু তার চাকরি নাই। কবে থেকে? জুলাই থেকে। ঠিক আছে। গো ওয়াকার গো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।